থেকে বলছেন ভাইয়া আপু আপনারা কি আবারও একই কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি কাপল কিনা এবার একটু আসি, এবার একটু সিরিয়াস কথাবার্তা আসি। ফার্স্ট অফ অল হ্যাঁ একটু সিরিয়াস কথাবার্তা বলতে হয় মাঝে মাঝে, বুঝছো? নাহলে হচ্ছে মানুষজন কিন্তু তোমাকে আরে ভাই আসতে চুপ থাক সিরিয়াস টপিক স্টার্টিং। আচ্ছা কাহিনী হচ্ছে মানে রিসেন্টলি কি মানে 2 দিন হবে হয়তো বা একটা আপুকে আমরা মেকআপ আর্টিস্টের নামে তাকে চিনি, মেকআপ আর্টিস্ট তিনি একজন। সো তিনি আর আমাদের মাঝে নেই, যেটা বলা হচ্ছে তিনি ক্র্যাশ ডায়েট করেছিলেন, যার কারণে তিনি সাইড এফেক্ট তো সবকিছুই থাকে ভাই, সো সেইটা সাইড এফেক্টের কারণে বেসিক্যালি তিনি আর এই পৃথিবীতে নেই। এখন বিষয়টা হচ্ছে আমরা বলি না যে রুচির দুর্ভিক্ষ, আমাদের মাঝে কি আছে জানেন? শিক্ষার দুর্ভিক্ষ। আপনাকে বলছি আপনার মাঝে আছে সেটা না, এই যে আমি বলতেছি আমার মাঝেও আছে, আকাশের মাঝেও আছে, আমাদের এখন সবার মাঝে না। শিক্ষার দুর্ভিক্ষটা কিভাবে আসছে আমি বলি। আমরা পড়াশোনা করছি ঠিক আছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি কি দেখছি? অ্যাকচুয়ালি দেখছিটা কি? বসে যে আমরা বলি না আরে ও তো ছাপড়ি, এ তো ছাপড়ি। আপনি কিভাবে জানেন সে ছাপড়ি? ডেফিনেটলি আপনি তার ভিডিওগুলো দেখেছেন। আপনি তার একটা ভিডিও দেখেন যখন বলছেন যে সে ছাপড়ি, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ডে কাজ করছে যে আচ্ছা তার অ্যাকাউন্টে একটু ঢুকে দেখি। এই যে অ্যাকাউন্টে ঢুকতেছেন, তার প্রত্যেকটা ভিডিও আপনি চেক করতেছেন, তার টাকা বাড়তেছে, সে আবারও সেই ছাপড়ি কন্টেন্টই বানাচ্ছে। আলটিমেটলি ফেসবুক অ্যালগরিদমটাও না এরকম যে জিনিসটা হচ্ছে আপনি সামহাও একবার একটু ইন্টারেস্ট ফিল করে দেখবেন হয়ে যাচ্ছে, আপনাকে ওগুলাই কিন্তু সে সাজেস্ট করবে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি যে মাঝখানে একটা খুব ভালো একটা ব্যাপার ছিল যে আগারগাঁও যে ভাতের হোটেল 100 টাকার, এটা অ্যাকচুয়ালি কাদের জন্য ছিল? যারা হচ্ছে সিএনজি ড্রাইভার, যারা হচ্ছে রিক্সা পুলার, যারা হচ্ছে ট্রাক চালায়, তারা হচ্ছে হয়তো বা মাসেও একবার গরু মাংস খেতে পারে না। 100 টাকা দিয়ে সে আনলিমিটেড ভাত খেতে পারতেছে পেট ভরে, তারপর হচ্ছে 1 পিস গরু মাংস। আমরা এটাকে কি করলাম? আমরা এটাকে ট্রেন্ড বানায় হচ্ছে এমন করলাম, এখন আলটিমেটলি যেটা হয়েছে ওই যে রিক্সা পুলার যারা ছিল, যারা হচ্ছে সিএনজি চালাইতো, ওরা গিয়ে খেতে পারতেছে না, ওখানে ইউটিউবার দিয়ে ভরা। সো এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। তো আমরা আমাদের মানে টপিকে ফেরত আসি, যে এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল, উইচ ইজ যে আপুটা মারা গেছে। এটাও কিন্তু একটা एग्जांपल যে শিক্ষার দুর্ভিক্ষটা ওটা কি আপনার জন্য ছিল? আপনি তো বাসাতেই বানায় খাইতে পারছেন, আপনি এখন কেন যাচ্ছেন? আপনি কে বলছেন? উনি কি আপনাকে এসে বলছিল যে আমাকে ভাইরাল করে দাও? না, যাই হোক, যে যার স্বার্থে আসলে ইউজ করছে তাকে। তো এবার আসি সেই আপুটার কথায়। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখি, অনেক কিছু দেখি যে এই জুস খেলে ফর্সা হয়ে যাচ্ছেন, আপনাকে অটোমেটিক গ্লো হচ্ছে আপনার ভেতর থেকে, বা হচ্ছে ওই জুস খেলে আপনি 3 দিনে বা যে কোনো কিছু আপনার 3 দিনে হচ্ছে আপনি 5 কেজি ওজন কমবে, 7 দিনে 10 কেজি কমে যাবে। আপনার কাছে কি মনে হয়? আপনার একটা বডি স্ট্রাকচার রয়েছে, সে কি এই লোডটা নিতে পারবে? কখনো এটা চিন্তা করে দেখেছেন? কখনো এইটা সব বাদ, কখনো এইভাবে দেখছেন যে একটা বছর যা পার করলাম আমার বডির অবস্থাটা কি, মানে মাথা থেকে পা পর্যন্ত যে অর্গানগুলো রয়েছে ওরা কি সহি সালামত আছে আদতে? আমার কিডনিটা কি ভালো আছে? ওর মাঝে আবার পাথর জমা নাই তো? কারণ আমাদের যে খাদ্যাভ্যাস কি আর বলবো। এরপর পাকস্থলী, ও কি আদতে সুস্থ আছে? ও তো কথা বলতে পারতেছে না, বাট আদতে ও সুস্থ আছে? প্রতিদিন তো একটা করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, খেয়ে তাকে দমায় রাখতেছি। আসলে ভেতরের সিচুয়েশনটা কি? ডেফিনেটলি এটারও একটা সাইড এফেক্ট আছে। এরপরে হচ্ছে হার্ট, মাঝে মাঝে খুব বাম পাশটা চাপ দিয়ে ধরতেছে আপনার, একটু বসলেন 10 মিনিট পর ভালো লাগতেছে, ঠিক আছে, ভুলেই গেলেন লিটারেলি যে আসলে কি হয়েছিল। আপনি মনে করলেন গ্যাস্ট্রিকের ব্যথা। সব ব্যথা কি গ্যাস্ট্রিকের ব্যথা হয়? সো মানে প্রতি বছর যে নিজেদের বডির একটা চেক আপ করে, এটা তো আমরা করিই না। তার উপর আমরা ক্রাশ ডায়েটে যেতে চাই, বডি কন্ডিশন না বুঝে আপনি তার উপরে এক্সট্রা আরো কন্ডিশন অ্যাপ্লাই করতেছেন। মানে আমরা কোনো স্পেশালিস্টের কাছে যাচ্ছি না, আমাদের নিজেদের কাছে যেটা মনে হচ্ছে বলছে অমুক আপু এটা হইছে সেটা। আরে ভাই, অমুক আপু আর তোমার তো বডি ইমিউনিটি সিস্টেম বা তোমাদের মানে ইয়ে তো সেম না, তোমাদের বডি স্ট্রাকচার বা কন্ডিশন তো সেম না। সো ডেফিনেটলি বলবো ভাই, ডায়েট প্রয়োজন আছে, কখনো না খেয়ে ডায়েট করতে যাবেন না। ডায়েট প্রত্যেকটা মানুষের প্রয়োজন, ওর ইমিডিয়েট ডায়েট প্রয়োজন, আমার ইমিডিয়েট ডায়েট প্রয়োজন। আমি আমার হাইট ওয়াইজ 55 or 60 পর্যন্ত আমার ওয়েট থাকার কথা, সেখানে আমার ওজন উঠে গেছে আরো 20 কেজি বেশি। সো আমাকে ওটা কমাইতে হবে, রাইট? তোমারটা নিয়ে হ্যাপি থাকো, বড় হারামি হো বেটা। সো ওটা কমাইতে গেলে আমি যদি এখন থেকে শুরু করি যে আমি কিছু খাবো না, না খায় পানি খায় ভাই বাইচা আছে, এটাই অনেক কিছু, এটা আমি করতে পারবো না। সো এখানে আমি একটা ইনসাইট দিই, আপনি যদি না খেয়ে ওয়েট কমাতে চান, সবার লাস্টে গিয়ে কোনটা বার্ন হবে জানেন?
হসপিটাল ডক্টরের কাছে গিয়েছিল। সো ডক্টর ওকে বুঝাইছে যে দেখো তুমি চাইলে ক্র্যাশ ডায়েটে যেতে পারবা না, তোমাকে একটা চার্ট ধরে দিচ্ছি, এইভাবে খাও। চার্টটা দেখে বেচারা মুড খারাপ হয়ে গেছে, ওখানে সমস্ত রেড মিট ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বেশিরভাগ বয়েল ফুড ছিল সেখানটাতে। তারপর চার্টটা দেখে আমার খুব ভালো লাগছে যে না অ্যাটলিস্ট ও হাইজেনিক এন্ড নিউট্রিশন পারফেক্ট আছে ওখানে। এক্স্যাক্টলি। আমিও যাব একই রাস্তাতে, আমাকেও যেতে হবে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সবার সাথে বিষয়গুলো শেয়ার করা। ভাই যখন যেটা ট্রেন্ড উঠে সেই তালে আমরা এমন বুলেট গতিতে ছুটি, নিজের কতটা ক্ষতি করছে সেটা কিন্তু চিন্তা করি না। দিন শেষে এই যে আমি কাজ করছি, এই যে আকাশ কাজ করছে, আপনি কাজ করছেন, আপনি পড়াশোনা করছেন, কেন পড়াশোনা করছেন? একটা ভালো বেটার ফিউচারের জন্য। সেই ফিউচারটা কার জন্য করছেন? নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। বাট আপনি নিজে যদি ঠিক না থাকেন ফ্যামিলিকে আপনি দিবেন কি সেটা আগে বলেন। ডেফিনেটলি ফ্যামিলির বোঝা হওয়া যাবে না, আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন তখন তাদের জন্য আপনি বার্ডেন হয়ে যাবেন। আবার আপনার অ্যাবসেন্সটাও কিন্তু তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। পরের ব্যাপার। আপনি না আমরা নিজেদেরকে মনে করি আমাদের কোনো ভ্যালু নেই, আমরা মরে গেলে কে কাঁদবে? ট্রাস্ট মি, মরে যাওয়ার পর তার ব্যাক আসা যায় না। ভাই শুনেন, মরে গেলে তো গেলেনি, সেটাই। মরে গেলে কিন্তু মরেই গেলেন, কিন্তু আপনি যে বিছানায় বসে ভুগলেন, ফর এক্সাম্পল আল্লাহ মাফ করুক, আপনার বা আমার ক্যান্সারের ট্রিটমেন্ট বাংলাদেশে যা, মানে যার ক্যান্সার হয়েছে সে তো গেছেই, তার ফ্যামিলিটা পর্যন্ত গেছে। বিকজ অফ আমি খুব কাছের থেকে আমার কিছু মানুষকে দেখেছি ক্যান্সারে চলে যেতে, ওর এক একটা কেমো দেওয়ার পর ওর যা অবস্থা হইতো, অ্যান্ড ওর লিটারেলি হচ্ছে মোটামুটি মধ্যবিত্ত বলবো, ওর লিটারেলি হচ্ছে ওর জায়গা জমি যা কিছু ছিল সবকিছু বিক্রি করতে হয়েছে। সবকিছু বিক্রি করে সেই মানুষটাকে হয়তোবা আর কয়েকটা দিন, মানে 1 মাস বা 2 মাস বেশি বাঁচাতে পারছে। এবং আমি এটাও দেখছি যে ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসছে, ওকে বলছে যে ও একদম সুস্থ হয়ে গেছে, ওর সবকিছু ঠিক আছে, এর মধ্যে ওর আর 2টা রেডিওথেরাপি দিতে হবে। এরকম 2 মাস পরে সুস্থ মানুষটা, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কোনো প্রবলেম নাই বা এখন সে সুস্থ হয়ে গেছে, সেই মানুষটা আর নাই, সেই মানুষটা গন। যাই হোক, এটা অনেক হয়েছে এবং আমি আমার চোখের সামনে এই জিনিসগুলো দেখে আসছি। আবার একদম সুস্থ একটা মানুষ, কথা বলে গেছি আজকে, আগামীকালকে বাইক চালাচ্ছিল, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দীপ্ত। পারেন দিনে অন্তত এক বেলা হচ্ছে সবার সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার ট্রাই করেন, অ্যাটলিস্ট রাতের বেলা হলেও, অ্যাটলিস্ট সবার সাথে মানে তখন হয় কি, মানে কমিউনিকেশনটা হয়। যদি আপনাকে আপনার বাবা বলে যে ও সময় বলবে, এটা আলটিমেটলি হয়, এটা আমি দেখে আসছি, এটার রেজাল্ট কি ওই দিন আমরা পার করে আসছি, এখন এগুলো বলে তারপর কথা বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে বলছি আরো জ্ঞান দিব না, ডোন্ট ওয়ারি, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, তবে যতটুকু বলেছি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আকাশকে বলছিলাম খুব ইম্পর্টেন্ট বিষয়টা কথা কিছুক্ষণ আগে আমাকে জ্ঞান দিচ্ছিলাম, তো সেই জ্ঞানগুলো যে অনেক ইম্পর্টেন্ট সেটাই আবার আমি ওকে বলতেছি, যেটা অনেক ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে 10:15 এই মুহূর্তে সময় চলছে কিন্তু হ্যালো মর্নিং ব্রট টু ইউ বাই কফি হাউস রাইট নাও। বন্ধু আপনি আছেন যাবে আপনার কোপান করে সাথে, মাঝে মাঝে এই যে জ্ঞান দিতে দিতে বিরক্ত হয়ে যায় যখন, আমরা না ফর্মে চলে আসি একদম, তো তখন আমি জাস্ট তুলে নেই লাইক বিস্কিট, কারণ এটা খুবই মানে সুগার গ্লেস এন্ড সুপার ক্রিসপি, মুখে দিয়ে মাত্র মুড হয় অন এন্ড গোয়িং এস আই গো। এক্স্যাক্টলি। আর তার সাথে আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, আপনি টিউন করে আছেন জাগো এফএম 94.4 এবং চলছে হ্যালো মর্নিং ব্রট ইউ বাই কফি হাউস। অনেকগুলো ফ্রেন্ড জয়েন করে আছে আমাদের সাথে, তাদের কথা ডেফিনেটলি দেখবো, পড়বো।
কয়েকদিন আগে মানে পড়াশোনা শেষ করলাম, পুতুলদের সময় যেটা ছিল যে মানুষজন ঘুরতে যেত, শিশু পার্ক যেত, এখানে যেত, সেখানে যেত। আমরা শিশু ছিলাম। এখন কোন জায়গায় যায় জানেন? এখন মানুষজন ঘুরতে যায় রেস্টুরেন্টে খেতে যায়, এটাই তাদের কাছে ঘোরার মানে মাধ্যম। কই যাবো, জায়গা নাই তো ভাই। সো এটা মজা লেগেছে, রেস্টুরেন্টে মানুষজন ঘুরতে যায়। হ্যাঁ, দিন শেষে না, যে টপিকে ছিলাম সেই টপিক শেষ করো। যে নিজেকে প্রায়োরিটি দেন, আর ফ্রেন্ডদেরকে নিয়ে না ভাই পশ জায়গায় বসার কিছু নেই। ফ্রেন্ড হচ্ছিস তুই, এমন পার্সন হবে তোকে আমি রাস্তায় দাঁড়ায় ফুচকা খাবো, তোকে আমি মাঝ রাস্তায় দাঁড়ায় হচ্ছে আড্ডা দিব, মাঝ রাস্তায় না মানে পার্কের পাশে দাঁড়ায় আড্ডা দিতে পারবো, তোকে নিয়ে আমি যেখানে মন চায় ওইখানে গিয়ে আমি আড্ডা দিব, তোকে নিয়ে আবার রেস্টুরেন্টে বসে কি আছে রে এখানে? ভাই তুই আমার ফ্রেন্ড মানে তোকে আমি আমার সবকিছু শেয়ার করবো। এখন তোরে নিয়ে যদি আমার গার্লফ্রেন্ডের মতো ট্রিট করা লাগে, আমার তোর গার্লফ্রেন্ডও দরকার নেই, তোরও দরকার নেই। সো নিজেকে সময় দিন। আজকের মতো এখানে পডকাস্টটা শেষ করো। প্রত্যেকটা পডকাস্টে একটা মিনিং থাকা উচিত পডকাস্টে, ঠিক আছে? সেই মিনিংটা রেখেছি, বলেছি, নিজের প্রতি নিজেকে ভালোবাসার কথা বলেছি, এবার শেষ করি পডকাস্ট। শুনেন, এত সিরিয়াস আর কিছু নাই। এই যে পডকাস্ট নাম দিয়েই এটা ঝামেলা হয়ে যাবে। আমরা কোনো মানে ওই যে চিরচারিত যে রুলস আছে সেগুলো কিছু মেনটেন করি না। কি পডকাস্ট ভাই? লিটারালি হ্যাঁ, পডকাস্ট মানে আমার কাছে পডকাস্ট মানে হইতেছে ওই যে আমরা স্কুলে থাকতে লাস্ট বেঞ্চে বসে আমরা যে গল্পগুলো করতাম না, লিটারালি আমরা হচ্ছে এখন থেকে এইটাই করব। আমি পারলে এটার নাম দিয়ে দিব কি জানো? দ্য লাস্ট বেঞ্চ গসিপ, দ্য ব্যাক বেঞ্চার্স। এই তো পুরো নাম পুরো। আই চলো যাইয়া শেষ করো এটা। এটা থাকবে, সমস্যা কি তোমার? এটার পর এডিট করবে কি? আজকে নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? কম করে এডিট করার গ্যাঞ্জামে পড়েও 7 দিন পরে না, আগামী বৃহস্পতিবার আপলোড দিব।